আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাছটা আমি ধুয়ে নিয়েছি, সেটা দেখানো হয়নি। কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি রান্না করব, তার জন্য আমি দিয়ে দিব এক টুকরা লেবু। এটা দিলে কি হয়, মাছের কোনো গন্ধ আসবে না, ফ্লেভারটা ভালো আসবে, খেতেও অনেক টেস্ট লাগবে। সেজন্যে আমি লেবু দিয়ে মাছ আগে কেটে নিই। তারপর দিব আমি একটু লবণ, হাফ চামচ লবণ দিয়ে আমি পানি দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। এভাবে আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো মাছটা যেন সুন্দরভাবে। এটা আমি রান্না করব, দেখাবো। এটা কী দিয়ে রান্না করব সেটাও অপশনাল, এখনই বলতে চাচ্ছি না, কিন্তু আপনারা রান্না ওটা না দিয়ে করলেও পারবেন, এমনিও করতে পারবেন। কিন্তু আমি রান্না করবো আজকে শাপলা দিয়ে, নতুন ধরনের রান্না। এখনো কেউ হয়তো খেয়েছে, কেউ হয়তো খায়নি, এটাই। মাছ এখন আমি রান্না করব কিভাবে দেখেন। প্রথমে আমি মাছগুলো এভাবে দিয়ে দিচ্ছি, কেটে নিয়েছি এভাবে, এরকম করে যেন মশলাটার ভিতরে ঢুকে। হলুদ গুঁড়ো, সস দিব একদম একটু, জিরে গুঁড়ো, লবণ দিয়ে দিব, পেঁয়াজ কুচি। লবণটা একটু বেশি পড়ে গেছিল, উঠিয়ে নিই। তারপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, এখন আমি তেল দিয়ে মেখে নিব। তেল একটু বেশি দিতে হবে, এই জন্যে আমি শাপলা দিয়ে রান্না করব। শাপলার মধ্যে একটু সবজিতে একটু বেশি দিতে, ওটা একটা সবজি, ওটা আমি এখন এটা একটু মাছটা ভালোভাবে মেখে একটু পানি অ্যাপ্লাই করব, করে তারপরে আমি দিয়ে দিব শাপলাটা। আমি হাতটা ধুয়ে দিচ্ছি। মাছটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে আর কি, সেটার উপরে। শাপলায় তো পানি দিতে হয় না, এমনিভাবেই উঠে যায়। আমার সব হাঁড়ি পাতিল সব কিছু নষ্ট হয়ে গেছে আগুনে। হয়ে গেছে মাছটা আমার। এখন আমি মাছটা উঠিয়ে ফেলবো। এটা হলো বিলের মাছ, বিলের মাছে প্রচুর তেল হয়। রাত্রে কেটে জিপার বেগে রেখে দিয়েছিলাম, এটা রাখলে এতে ভালো থাকে। দেখুন আমি কেটে রেখে দিয়েছিলাম, এখন বসিয়ে দিব, ধুইতে হবে না। আমি মশলা কোনো কিছু অ্যাড করবো না, কারণ ওখানে মাছের মধ্যে আমি বেশি দিয়েছি। এই শাপলা দিব বলে, শাপলায় কিন্তু পানি দেওয়া যাবে না। মাছের যে পানিটা আছে, ঝোলটা আছে, ওটাতেই আমার হয়ে যাবে। আপনাদের আমি দেখাচ্ছি। এমনি পানি উঠে যাবে, শাপলায় তো প্রচুর পানি উঠে। আমি ঢেকে দিব, দেখাবো আপনাদের। আমি একটু পানি দিব না, শুধু জাস্ট একটু লবণ দিব। মাছের মধ্যে প্রচুর লবণ দিয়েছি, এটা ঠিক হয়েছে একদম। এখন এখানে একটু সবজির জন্য দেওয়া হবে। নিয়ে উল্টো পাল্টো করে দিচ্ছি, ঝোলটা উঠে যাচ্ছে। আস্তে আস্তে এটা ভর্তি হয়ে যাবে, এই
সমান সমান হয়ে যাবে। দেখতে থাকো, দেখুন ঝোলটা উঠে গেছে। বুঝছেন আমি যে কথাটা বলেছিলাম, এটা এইটুকুই হয়ে যাবে আমার। এই শাপলাটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি মাছটা উপরে দিয়ে দিব। ঝোল রাখা যাবে না, ঝোল রাখলে ভালো লাগবে না, পানসে লাগবে। এটা রান্নার ধরনটাই এরকম। ভাজি করলে কিন্তু যখন আমরা ভাজি করি তখন মাঝখান থেকে ওই যখন সিদ্ধ হয় তখন তেল পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো দিয়ে কিন্তু রান্না করা হয়, কিন্তু মাঝখান থেকে আমরা পানিটা ফেলে দিই, তখন ঝরঝরে হয়ে যায়। বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। অল্প করে শুদ্ধ ঢেকে দিব। এভাবে আমি মাছটা দিয়ে দিব। এখন আমি ঢেকে দিব 5 মিনিট। দেখুন মাছের যে তেল ছিল ওগুলো দেখুন উঠে গেছে চতুর্পাশে, এই উঠে গেছে। এখন আমি আপনাদের ভালোভাবে দেখাতে পারছি কিনা সেটা আমি দেখতে পাচ্ছি না, ক্যামেরা তো অন্যদিকে, আমি তো আমার অন্য কোনো লোক নেই, আমি শুধু একাই করি ভিডিও, এভাবেই করে থাকি। আচ্ছা আপুরা ভাইয়ারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর কমেন্ট করবেন, সুন্দর সুন্দর লাইক দিবেন। যারা নতুন দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। করে দিলাম চুলাটা।